গুড মর্নিং বন্ধুরা, আমরা উঠে গেছি সকালবেলা। এখন বাজে 6:30। ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি হচ্ছে, ওইদিকে আগুন জ্বালানো হচ্ছে, চা হবে, তারপরে ব্রেকফাস্ট রেডি হবে, খাবো, তারপরে আমরা বেরোবো। আজকে 9টার মধ্যে আমরা বেরোবো। আজকে আরেকটা ডেস্টিনেশনে গিয়ে আবার এইভাবে শেল্টার বানিয়ে আবার সেম প্রসেসে থাকা হবে, কিছু অ্যাক্টিভিটিও হবে আজকে আশা করা যাচ্ছে। উঠে গেছি সকালবেলা, এখন বসে আছি টেন্টের ভিতরে, একটু ঘুম ভাঙাচ্ছি বসে বসে। বাকি পিছনের ক্যামেরা দিয়ে আরেকবার তোমাদের দেখাবো এখন পরিস্থিতি কি। আমি এখন টেন্টের ভিতরে, টেন্ট মানে শেল্টারের ভিতরেই আছি। এই যে পিছনে জিনিসপত্র অনেক কিছু খাওয়ার দাওয়ার পরে আছে। সকালে ব্রেকফাস্টের জন্য সবজি কাটা হচ্ছে, যা হবে আমরা এরপরে দেখাবো আবার কি খাওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের শেল্টার, এই হচ্ছে শেল্টার, এদিকে নদী, এখানে আরেকটা শেল্টার হয়েছে, ওইদিকে আরেকটা শেল্টার হয়েছে। এটা হচ্ছে বক্সা দুয়ারের মাঠ, এই যে বক্সা ফোর্টের ওয়াল, বক্সা দুয়ারের ওয়ালটা আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি পরিষ্কার। আর এখানে সুন্দর মাঠ, খেলার মাঠ, সুন্দর। এখন হচ্ছে ডিমের অমলেট, এই যে অমলেট হয়ে গেছে, ব্রেড শাকা হয়ে গেছে, এখানে হচ্ছে সমস্ত সবজি কাটা আছে, এগুলো আমরা স্প্রেড করব। মেয়োনিজ আছে, এখন ব্রেডের মধ্যে যাবে সবজি, মেয়োনিজ, একটু গোলমরিচ, লবণ আর এই ডিম। এই যে সকালে এখন ব্রেকফাস্ট হচ্ছে, এদিকে ব্রেকফাস্ট রান্না হচ্ছে, আর এদিকে এখন সব মোটামুটি শেল্টার খুলে ফেলা হয়েছে, স্যাক প্যাক হচ্ছে সবার। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বেরোতে হবে, ব্রেকফাস্টটা জাস্ট করে নিয়ে আমরা বেরোবো। আজকে ডেস্টিনেশন আমাদের এখনও ঠিক নেই, হাঁটার উপর ডিপেন্ড করছে। কি যেন জায়গাটার নাম? কাটলুং। হ্যাঁ, আমাদের ভাবছি আমরা যে আমরা কাটলুংয়ে গিয়ে থাকবো, কিন্তু টোটালি ডিপেন্ড করছে যে আমরা কতটা তাড়াতাড়ি হাঁটছি এবং রাস্তা কেমন। তো দেখা হচ্ছে আবার জার্নি স্টার্ট করার পর, ট্রেক স্টার্ট করব, তারপরে আবার কথা হবে। আর এই যে আমাদের চিরা সিংহাসনে বসে আছে, এখন বাঁশ দিয়ে বানানো সেই সিংহাসন, যেটার নাম দেওয়া হয়েছে চিরাসন। আমরা আমাদের আজকের মানে প্রথম দিনের বেস ক্যাম্প ছেড়ে এখন রওনা দিচ্ছি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এখন বাজে মোটামুটি 10টা, 10:30। তো এখন আমরা যাব কাটলুংয়ের দিকে। আর এখন আমরা এই বক্সা ফোর্টের মাঠেই রয়েছি, এই যে পেছনে আমাদের বক্সা ফোর্ট। তো এখানে আমরা দাঁড়াবো, একটু ফটো সেশন হবে, মানে আমাদের ফ্লেক্স নিয়ে একটু ফটো সেশন হবে, দেন আমরা রওনা দিয়ে দেবো কাটলুংয়ের দিকে। প্রায় 3-3.5 ঘন্টার রাস্তা আছে, লেটস সি কতক্ষণে পৌঁছই। 3, 2, 1 টনিদা। আবার বলতে হবে আরেকবার, এই ফাইনাল টেক 3, 2, 1 টনিদা। আমরা বেরিয়ে পড়েছি আজকে। নেক্সট ডেস্টিনেশন আমাদের কাটলুং, খুব সম্ভবত, যদি সবাই ঠিকমতো হাঁটতে পারে তাহলে আজকে কাটলুংয়ের বেডেই থাকবো। বাকিটা সবাই দেখতেই পাচ্ছ, সবাই রেডি হয়ে গেছে, স্যাক পিঠে উঠে গেছে, পিছনে বক্সা ফোর্ট। এখন বাজে মোটামুটি 10টা। আমাদের এক্সপেক্টেড টাইম অ্যারাইভেল হচ্ছে মোটামুটি 3 ঘন্টা। এখন সবাই যেরকম হাঁটবে তার উপরে ডিপেন্ড করছে কখন পৌঁছবো। পৌঁছানোর পরে সেম অ্যাক্টিভিটি হবে আজকে, হয়তো আলাদা কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হতে পারে, নটের ক্লাস হতে পারে, যা কিছু একটা হতে পারে। এখন দেখে নিচ্ছি গিয়ে কতটা টাইম থাকে, সেই অনুযায়ী ক্লাসগুলো হবে। ক্লাস হোক বা যেটাকে ক্লাস হয়তো বলবো না, আমরা নেচারে এসেছি, ক্লাস বলবো না, নেচার স্টাডিও কিছু হতে পারে, ঠিক আছে। বাকি আমাদের সাথে 2জন লোকাল ছেলে আছে যারা আমাদের অ্যাসিস্ট করবে আমাদেরকে। জঙ্গলে যেহেতু অনেকটাই গভীর জঙ্গল, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ব্যাপার আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকেই একজনকে অ্যালট করেছে যারা যে আমাদের সাথে থাকবে এই কয়দিন। বাকিটা যেতে যেতে আরও কথা হবে। না নিয়ে রুক কোন স্কুল মা? ইয়ো বক্সা দুয়ার সাউথ এশিয়ান উতা ইয়ো।
ওইটা যেদিনকে ফিরবো ওই দিনকে একবার ঘুরে যাবো। হ্যাঁ, ওরা সবাই ফোর্ট টোট যায় নাই, আমরা এখন ট্রেক করতে করতে ভিডিও করছি। সবাই হাঁপাচ্ছে, নিচ থেকে উপরে উঠছি, রাস্তা দেখতেই পাচ্ছ, এই যে আসছে, এইভাবে সবাই এগোচ্ছে, এইভাবে এখন আমরা উপর দিকে উঠছি। এই রাস্তাটা সোজা চলে যায় লেপচাখা। খুব সম্ভবত আমরা হয়তো লেপচাখায় ঢুকবো না, বাইপাস করে আমরা চলে যাব। আর যদি ঢুকি তাহলে তোমাদের দেখতেই পাবে লেপচাখার ভিউ একটা। অবশ্যই সবাই লাঠি টাঠি নিয়ে হাঁটছে, নিজেদেরকে একটু আরাম দেওয়ার চেষ্টা করছে, কিন্তু খুব একটা আরাম তারা পাচ্ছে না। কষ্টকর মুখে হাঁটছে, মুখে কোনো আনন্দ নেই, তবুও হেঁটে চলেছে টুয়ার্ডস ডেস্টিনেশন। স্নেহা দত্ত খুব হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে। হাঁপালে হবে না। ওই যে আরেকজন ঢব্বার ছেলে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো না, সবাইকে নিয়ে চলো। কিন্তু গোগল কাউকে নিয়ে যেতে পারছে না, নিজেই হাঁটছে। আমরা দেখতে পাচ্ছি জীবে প্রেম করে যেই জন সবচেয়ে ঈশ্বর। এই দেখো কি সব করছে স্নেহা দত্ত, খামচি দিয়ে দিবে কিন্তু বেশি করতে গিয়ে। সবাই ক্লান্ত, আমরা প্রায় লেপচাখা ঢুকে গেছি। একটু রেস্ট নিচ্ছে সবাই, একটা দোকানে এখানে জল টল চকলেট খাওয়া হচ্ছে। আমরা এখন লেপচাখা ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ লেপচাখার ভিউ। আগে এত বাড়িঘর ছিল না, এখন প্রচুর বাড়িঘর হয়ে গেছে, হোমস্টে হয়ে গেছে। আমরা লেপচাখা হয়ে বেরিয়ে যাব আজকে। লেপচাখায় থাকার মতো অবস্থা নেই, প্রচণ্ড ভিড়, এমনিতে রং খেলা। এখন আমরা লেপচাখার মনেস্ট্রির দিকে যাচ্ছি। অন্তর কাছে মনে করবি ভাই, এগুলো প্রচুর কনস্ট্রাকশন হয়ে গেছে লেপচাখাতে, আগের মতো আর লেপচাখা নেই এখন। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটি মনেস্ট্রি আছে, জায়গাটা তো অবশ্যই সুন্দর, কিন্তু আগে যেমন কম বসতি ছিল এখন প্রচুর বসতি হয়ে গেছে, সবার বাড়িতেই হোমস্টে হয়ে গেছে। মনেস্ট্রির সামনে আছি, লেপচাখা মনেস্ট্রির সামনে। লেপচাখার ভিউ সুন্দর করে আছি, পেছনে সবাই দেখুন ফটো তুলছে, ফটোশ্যুট হচ্ছে। ওইখানে অন্তরিক্ষ স্যাকটা দেখা যাচ্ছে, খুব একটা রেক্ট্যাঙ্গেল অবস্থায় আছে, ওখানে স্নেহা ছবি তুলছে, ফটোশ্যুট হচ্ছে। বাকিটুক যেতে আপডেট করবো। এখন এখান থেকে কাতলুং বেশিক্ষণ লাগবে না, অল্প সময়তেই কাতলুঙে পৌঁছে যাব। এখান থেকে কাতলুং নিচের দিকে, আমরা এতটা পুরোটাই উঠলাম উপরে। আরেকবার ভিডিও করছি দেখানোর জন্য, সব হোমস্টে, সবই হোমস্টে, যেদিকে তাকাবেন সবই হোমস্টে। আমরা ট্রেক করছি, রাস্তা সরু, দুপাশ দিয়ে হোমস্টে। মেন হোমস্টে ছিল আগে, ওই যে পিছনে দেখা যাচ্ছে কাঠের বাড়ি, ওটাই ছিল। এখন আর কোনোটাই আলাদা করা যাবে না, কোনটা আগে ছিল কোনটা পরে ছিল, সব এখন হোমস্টে হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি বাড়ি ইজ এ হোমস্টে। এই যে সবচেয়ে পুরনো এটাই ছিল একটা বাড়ি, যেখানে আমরা এসে আগে থাকতাম। এটাই এখন ঢাকা পড়ে গেছে, এত উন্নয়ন আমাদের। এখন আমরা একদম নিচের দিকে যাচ্ছি, ডাউন। হ্যাঁ, পুরো ওই দিকটা ভুটান, পুরোটাই ডাউন এখন রাস্তায় যেতে আমরা দেখব এখানে দাঁড়িয়ে আছে প্রত্যুষা, এবং অসাধারণ দৃশ্য দেখছে প্রত্যুষা। তোমার কেমন লাগছে ট্রেকে এসে? এখন ভালো লাগছে, কালকে খুব কষ্ট হচ্ছিল, এখন খুব ভালো লাগছে বলছে। নিচের দিকে যাচ্ছি তো তাই। আমরা একটু এগোবো, এগিয়েই সুন্দর ভিউ আমরা পাবো আস্তে আস্তে উপর থেকে। ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েদার অত পরিষ্কার না, একটা কুয়াশা ধোঁয়া ভাব আছে। সবাই একে একে আসছে উপর থেকে ডাউন হয়ে। এখানে দেখতে পাচ্ছেন হুক্কা টেন্ট, এখানে এসে আপনারা টেন্টে বসে হুক্কা পান করতে পারবেন।
সাথে এটা পাহাড় দেখতে পারবেন। সাথে পাহাড় দেখতে